অবশেষে আজ বাংলাদেশ একটু পরেই হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। পচা শামুকে পা কাটার রেকর্ড বাংলাদেশের এর আগেও একবার হয়েছে। ২০১৪ সালের এশিয়া কাপে প্রথমবার মুখোমুখি লড়াইয়েই হংকংয়ের কাছে বাংলাদেশ হেরে বসে। তো এবার বাংলাদেশের প্রস্তুতি খুব ভালোভাবেই হয়েছে। এবার আশা করা যায় বাংলাদেশ হংকংয়ের সাথে কোনোভাবেই হারবে না। কারণ বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার পূর্বেই বাংলাদেশ তিনটা সিরিজ জিতে গেছে। শ্রীলঙ্কার মাটিতে হারানো এবং পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডের সাথেও ২ ম্যাচের সিরিজ জিতেছে। তো বাংলাদেশে এবার খুব কনফিডেন্স আছে, যদিও বাংলাদেশের পারফরমেন্স কখন কি করায় তা বলা যায় না। তো আজকে প্রথম ম্যাচের বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেই বিষয়ে আমি একটা একটা একাদশ তৈরি করার চেষ্টা করব। দেখা যাক সেই স্কোয়াডটা বাংলাদেশের খেলায় কিনা। তো বাংলাদেশের ওপেনারদের মধ্যে বাংলাদেশের তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন বিগত ৩ সিরিজেই ধারাবাহিকভাবেই কেউ না কেউ রান করে যাচ্ছে। পারভেজ হোসেন ইমন যদিও কিছুটা পিছিয়ে আছে তানজিদ তামিমের থেকে, তারপরেও আমি মনে করছি যে এই দুজনেই বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করবে। এবং ওয়ান ডাউনে ব্যাটসম্যান হিসেবে থাকবে লিটন দাস, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লিটন দাসও খুব ফর্মে আছে। নেদারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে প্রায় ৭০+ রানের একটা ইনিংস খেলেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে যদিও খুব বেশি ভালো খেলেনি, তবে লিটন দাস সাম্প্রতিক সময়ে ফর্মে আছে। তো নাম্বার 2 পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশের তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান দুইজনের মধ্যেই খুব ফাইট চলছে এবং আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো যে কোনো একজনকে খেলাতে পারে, তবে আমার যেটা মনে হচ্ছে যে তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান দুইজনেই একাদশের সুযোগ পেয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সাইফ হাসানকে 2 ডাউনে খেলানো হতে পারে, তারপরে সাইফ হাসান 3 ডাউন। এরপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ খেলাবে জাকির হোসেন। তাহলে 4 নম্বর পজিশন জাকির হোসেন। নাম্বার 5-এর জন্য বাংলাদেশ শেখ মাহিদিকে নামাবে। শেখ মাহিদি বাংলাদেশের একাদশে থাকবে, এটা একদম কনফার্ম। সে ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা না কার্যকরী, তার বোলিংয়ের দিক দিয়ে সে তার থেকে বেশি কার্যকরী। শেখ মেহেদি বোলার হিসেবে আরেকটা বোলার আছে রিশাদ হোসেন, লেগ স্পিনার। বাংলাদেশের প্রথম লেগ স্পিনার না হলেও লেগ স্পিনার হিসেবে সে বিশ্বকাপে খুবই দারুণ ফর্মে আছে। যদিও ইদানিং সে একটু অফ ফর্মে আছে, বাট মনে হচ্ছে রিশাদ হোসেন বড় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলবে। তারপর রিশাদ হোসেনের 2 জন বোলার, তারপর হচ্ছে স্পিনার 2 জন, তারপর পেস বোলিংয়ের ক্ষেত্রে মুস্তাফিজ তাসকিন। এই 2 জন একাদশে একদম কনফার্ম, যদি না কোনো ইনজুরি, প্র্যাকটিসে বা অনুশীলনের ইনজুরিতে পড়ে, তাহলে 2 জন পেসার। আর আরেকটা বোলার হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন যে তানজিম সাকিব বা সাইফুদ্দিনকে খেলানো হতে পারে, তবে আমার মনে হচ্ছে যে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ এত ডিফেন্সিভ হবে না, অ্যাটাকিং খেলবে। সেই ক্ষেত্রে বোলার শরীফুল ইসলামকে খেলানো হতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যান হচ্ছে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস 3 জন, তারপরে হচ্ছে সাইফ হাসান, তৌহিদ হৃদয়, 5 জন ব্যাটসম্যান। আর বোলিং অলরাউন্ডারের মধ্যে রয়েছে শেখ মেহেদি, রিশাদ হোসেন। আর বোলার হচ্ছে 5 জন আর 2 জন 7 জন।
আর পেস বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান, তাসকিন, আর হচ্ছে শরীফুল ইসলাম। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল 3 বোলার। তাহলে এই হলো আমার একাদশ। তো এই একাদশে আমার সম্ভাবনা বাংলাদেশ খেলতে পারে। আপনাদের কি ধারণা, এই একাদশকে খেলাবে? দেখা যাক কি হয়।